প্রতিদিন আমার ছোট বোনের বাইরে খাওয়ার যে কি একটা নেশা হয়েছে, এটা একদমই ভালো না। তো আমি আজকে আমার ছোট বোনের জন্য অনেক মজাদার জিনিস বানাবো। আপনারা একটা জিনিস দিয়ে, চিকেনের একটা পুরো দিয়ে 3 রকমের জিনিস বানাতে পারবেন। তো আমি এখানে চিকেন নিয়েছি, আর চিকেনের যে গিলা কলিজা ছিল সেগুলো এখানে অ্যাড করেছি, আর বুকের সলিড মাংস নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করেছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর দিয়ে দিয়েছি লবণ। তারপরে দিলাম ব্লেন্ড করার পর টমেটো সস, গ্রিন সস আর সয়া সস দিয়ে এটা ভালো মতন করে কিমা করে ব্লেন্ড করে নিব। এই তো আমার এখন ব্লেন্ড করা নেওয়া রেডি হয়ে যাবে। আর আমার এখানে লাগবে হলো ব্রেড ক্রাম্বস। আপনারা এখানে চাইলে চিলি সসটাও ইউজ করতে পারেন। এই তো দেখেন আমার একদম চিকেনের পুরটা রেডি। এটা দিয়ে আমি কি বানাবো জানেন? আজকে বানাবো 3 রকমের জিনিস। চিকেন নাগেটস বানাবো, তারপর চিকেন চিকেন বল, আর হইলো চিকেন ব্রেড ক্রাম বলস। আমি এই যে এখানে 2 রকমের জিনিস বানানোর জন্য ব্রেড ক্রাম লাগবে, আর একটা পানিতে সিদ্ধ করতে লাগবে, আর এখানে সামান্য একটু পরিমাণে সাদা তেল, সয়াবিন তেল অ্যাড করেছি। দিয়ে এখানে ভালো মতন করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা একদম সলিড চিকেনের অংশ। আপনারা চাইলে এখানে কলিজাটা অ্যাড না করলেও পারেন, তবে খেতে বেশ মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে আর কি। তারপর এই তো দেখেন আমি এখানে সামান্য একটু পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যেন এই জিনিসটা একটু পরিমাণে ড্রাই হয়, মানে একদম লিকুইডই যেন না থাকে, একটু যেন ডোটা একটু হালকা পরিমাণে শক্ত হয় আর কি। তারপর এখন ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। আগে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন করে এটাকে মিক্স করে নিই, তারপর এটা ব্রেড ক্রামে কোট করব। আমরা কিন্তু সবাই এই ধরনের জিনিস বানাতে পারি। এই তো দেখেন আমি ফার্স্টে চিকেন নাগেটস বানিয়েছি। এটা কিন্তু সামান্য একটু করে হাতে চাপ দিয়ে নিলে হবে, এই তো গোল করে এটাকে সামান্য করে ব্রেড ক্রামে এই যে গুলিয়ে নিলে হয়ে যাচ্ছে চিকেন ব্রেড ক্রাম বলস। দেখেন কতটা ইজি, এটা একদম হাতে আলতো করে করে নিলে হয়ে যাবে। এটা আলাদা করে ডিম দেওয়া কোনো কিছু লাগবে না। তবে আপনারা চাইলে ডিম দিয়ে ডাবল কোটিং করে নিলেও পারেন, তবে এটা করার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা আমি ইজিলি বানানো শেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন এই কয়টা বানিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। দেখেন কত ইজিলি এগুলো হয়ে যায়। চুলার জালটা একদম আস্তে রাখতে হবে। তেলটাকে আমি ফার্স্টে একদম গরম করে নিয়ে তেলটা ঠান্ডা করে নিয়েছি, দেন আবার চুলার জালটা আস্তে করে দিয়ে এখন একটা একটা করে সবগুলোকে ভেজে নিব। আগে আমি চিকেন ব্রেড ক্রাম বলস যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে চিকেন নাগেটস অ্যাড করব, কারণ ফার্স্টে একটা ইন্টারেস্টিং জিনিস দিব, কারণ চিকেন নাগেটস সে প্রায় খায়, এটা তখন খেতে চাবে না আর কি। আর এটা নতুন বানিয়ে খাওয়াচ্ছি, এটা তখন এনজয় করে খাবে আর কি। ছোট বাচ্চা বা যারা এরকম খাবারে অনেক বেশি ফাঁসি, তাদের জন্য এসব বানালে কিন্তু তারা অনেক মজা সহকারে খেতে পারবে। বা আপনারা এই চিকেনের পুরটাকে অন্যরকম শেপ দিয়েও বানিয়ে খাওয়াতে পারবেন, যাতে আপনার বাসার বাচ্চা যেন একদমই বুঝতে না পারে। এই তো চুলার জালটা আস্তে দিয়ে হালকা হালকা করে আমি উল্টে পাল্টে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে উল্টালে কিন্তু বেশ ভালো হয়, ভাঙ্গার একটা চান্স থাকে, সেটা আর থাকবে না আর কি। আপনারা চাইলে যদি মুরগির কোনো হাড্ডি থাকে আর কি, সেটাতে এই যে চিকেনের পুরটা ভালো মতন করে আপনারা ওইটাকে অ্যাড করে দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চিকেন ললিপপ। আমি এরপরে আপনাদের সাথে চিকেন ললিপপের রেসিপিটাও শেয়ার করব, সেটাও কিন্তু এরকম একই রকম করে বানানো, জাস্ট একটু ধরনটা আলাদা, একটু অন্যরকম করে বানাতে হয়, তবে এই পুরটাই লাগে আর কি। তো এই তো আমি হালকা হালকা ব্রাউন কালার করে এখন ভেজে নিব। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে লাগবে, একদমই চুলার জালটা জোরে দেওয়া যাবে না। চুলার জালটা কিন্তু জোরে দিলে এটা কিন্তু উপরে যে ব্রেড ক্রামসটা আছে সেটা পুড়ে যাবে, আর কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। এই তো আমি এখানে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি, বেশিক্ষণ টাইমও লাগবে না। এই তো দেখেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখতে। তো আমি ফার্স্টে এটা খেতে দিই, যেন তারা এনজয় করে খেতে পারে। এই তো আমি ওই একই তেলের মধ্যে এখন চিকেন নাগেটসগুলো দিয়ে দিব। চিকেন নাগেটসটা কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলে উঠবে দেখিয়েন। আমি এগুলোকে ভাজতে দিয়ে তাদেরকে খাবারটা দিয়ে আসি, আর এগুলো একে একে সব ভাজা হয়ে থাকুক, কারণ আমরা বাসায় 4 জন মানুষ, তাই আমি 4টাই রেডি করেছি। এই তো আমার দেখেন কতটা সুন্দর কালার এসেছে চিকেন ব্রেড ক্রাম বলসগুলোকে। এগুলোর ভিতরে কিন্তু আপনারা চিজও দিতে পারেন। তো এখানে সবাই এনজয় করতেছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনার প্রিয় মানুষ, পছন্দের মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই তো আমার দেখেন চিকেন নাগেটসগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর এইগুলো দেখেন কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে, আর একদম দেখেন ভিতরে একদম কুক হয়ে গিয়েছে।
এই তো আমি এখন এগুলোকে একে একে ভেজে নিব, আর এগুলো অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। তারপর আমি এখানে রেডি করব চিকেন বল। চিকেন বলও কিন্তু রেডি করা বেশ অনেকটাই কিন্তু কঠিন, তবে এটা ধৈর্য সহকারে করলে কোনো কাজই কঠিন না, শুধু জানার টেকনিকটা জানতে হবে আর কি। এই তো আমার একদম রেডি চিকেন নাগেটস। কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। এখন এটাকেও সবাইকে খেতে দিয়ে দিব আমি আর কি। খাওয়া হয়ে যাক, আর এদিকে আমি পানি গরম করতে উঠাই দিই চিকেন বলগুলা বানানোর জন্য। এই দেখেন পানি একদম যখন এরকম বলক উঠে যাবে, তখন জাস্ট এর ভিতর থেকে গোল গোল করে পানির মধ্যে আমি ছিড়িয়ে দিব। আপনারা গোলগুলা ভালো মতন সুন্দর করেও করতে পারেন, বা এরকম হাত দিয়ে নিয়ে সামান্য একটু একটু করে দিলেও পারেন। যেহেতু বাসায় খাবো তাই অতটা সুন্দর করে করতেছি না আর কি। আর এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমবার যখন বানিয়েছিলাম তখন একদম খুলে খুলে গিয়েছিল, আর সেজন্য চুলার জালটা একদম অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে রাখবেন না, একটু হালকা কমিয়ে রাখবেন, যেন পানিটা বলকও আসে, আবার সুন্দর করে এগুলো বলগুলো একদম সেটও থাকে। এই তো দেখেন এরকম ডুবন্ত পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো আমি এখন দিয়ে দিব, যতগুলো বল হবে আর কি সবগুলোই দিয়ে দিব। এই তো আমি এটাকে এখন 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা একদম আস্তে করে দিয়েছিলাম। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। চুলার জালটা একটু জোরে দিলে কিন্তু খুলে যাওয়ার একটা ভয় থাকে, চুলার জালটা আস্তে দিলে একদমই খোলার কোনো পরিমাণের রিস্ক থাকে না। তো চুলার জালটা আস্তে রেখে আমি সবগুলাকে 5 মিনিট সিদ্ধ করে নিব, নিয়ে এটাকে পানি ঝরাতে দিয়ে দিব। হয়েছে কিনা এটা বোঝার টেকনিকই হলো, যখন দেখবেন বলগুলো উপরে ভেসে উঠেছে তখন এটা ভাজা হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হওয়া হয়ে গিয়েছে। তো এটা পানি ঝরতে রেখে দিলাম। পানি ঝরা হয়ে যাবে যখন, তখন আমি তেলের মধ্যে এগুলোকে একে একে করে ভেজে নিব। আর আপনারা চাইলে এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন, সসেজ যেভাবেই খান সেভাবেই কিন্তু এগুলোকে লুডুসের সাথে বা সব কিছুর সাথে খেতে পারেন। আমি আজকে সবগুলোকে ভেজে রাখবো, কালকে আবার এগুলো রামেনের সঙ্গে দিয়ে খাবো আর কি। তো এই তো আমি এগুলোকে একে একে সবগুলোকে ডিপ ফ্রাই করে নিব। যখন দেখবেন এগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু আমাদের চিকেন বল একদম রেডি। আপনারা চাইলে কিন্তু ভাজে নাও রাখতে পারেন, তবে আজকে একটু কিছু খাবো আর কালকে একটু আবার খাবো, সেজন্য এরকম করে ফ্রোজেন করে রেখে দিব আর কি। এই তো আমার চিকেন বল অলমোস্ট রেডি। এভাবেই কিন্তু আপনারা একটা মাত্র চিকেনের পুর দিয়ে অনেক রকমের খাবার বানিয়ে রাখতে পারেন। এই তো আমি এখন এগুলোকে সবগুলোকে উঠিয়ে নিব। এই তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন, আর আমার ভিডিওতে লাইক করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।